আসসালামু আলাইকুম ফুডিজ, ওয়েলকাম টু রেজো অ্যান্ড প্লেট। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটি বিকেলের নাস্তা, চিকেন পাকোড়া। সো লেটস স্টার্ট কুকিং। প্রথমেই আমি চিকেনটা ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ আদা রসুন বাটা, কিছুটা লবণ, ভিনেগার আর গোলমরিচ। এটা আমি 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রাখবো। এবারে ভেজিটেবলগুলো কেটে নিব। প্রথমে বাঁধাকপি কেটে নিচ্ছি। শীতকালে ভেজিটেবল অনেক ধরনের আর ফ্রেশ পাওয়া যায়, আর এর সময় পাকোড়া খেতেও সবাই পছন্দ করেন। বাজারে যেসব ভেজিটেবলস এখন অ্যাভেলেবেল পাওয়া যায় তাই আমি আজকে ইউজ করব। এখানে আমি গাজর কেটে নিলাম আর ফুলকপি কেটে নিচ্ছি। এবারে নিব পেঁয়াজগুলি। সবগুলোই আমি ছোট ছোট সাইজ করে কেটে নিচ্ছি। আর নিব দুটো কাঁচামরিচ আর একটা পেঁয়াজ। আর এক কোয়া রসুন একদম ছোট ছোট করে কেটে নিতে হবে। আর আমার লাগছে অল্প কিছু ধনিয়া পাতা। সবগুলো একই সাথে মাখানোর জন্য আমি একটা বড় বোলে এগুলো নিয়ে নিলাম। এবারে লাগছে 3 চামচ পরিমাণে ফ্লাওয়ার, 1 চামচ কর্নফ্লাওয়ার আর হাফ চামচ বেকিং পাউডার, কিছুটা টমেটো কেচাপ, গোলমরিচ, লাল মরিচের গুঁড়ো আর লবণ আর একটি ডিম। এবারে এগুলো ভালোভাবে মিশিয়ে নিব। এবারে পাকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য পরিমাণ মতো তেল গরম করে নিব। এর মধ্যে একে একে পাকোড়াগুলো গোল গোল করে ছেড়ে দিব। মিডিয়াম আঁচে পাকোড়াগুলো 7 থেকে 8 মিনিটের মতো ডিপ ফ্রাই করে নিব। পাকোড়াগুলো এবারে প্রায় তৈরি হয়ে গেছে।
আপনারা এভাবে ট্রাই করলে পাকোড়া অবশ্যই ফুলকো আর ক্রিস্পি হবে। বাসায় ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এই ছিল আমার আজকের চিকেন পাকোড়ার রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর রান্নার সময় অবশ্যই সব ধরনের সতর্কতা বজায় রাখবেন। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।